আজান বয়ানের পরে কেউ যদি আজানের জন্য আবদার করে, কোরআন তেলাওয়াতের জন্য আবদার করে, তখন বক্তার অস্তিত্ব থাকে না। 2 ঘন্টা চিল্লানোর পরে আবার আজান, একটা আজানে যেই পরিমাণ কষ্ট হয় 2 ঘন্টা বয়ানে এই পরিমাণ কষ্ট হয় না। এই জন্য আবদার দিয়ে করেন, বক্তার অবস্থা তো বুঝতে হবে, কষ্ট দেওয়া তো আর মেন মাকসাদ না। আচ্ছা ঠিক আছে, এরপর আপনাদের আবদার ফিরিয়ে দিব না, তবে পুরাটা শোনানো সম্ভব না। হালকা একটু রিভাব টিভাব দিয়ে নেন। আমরা বাংলাদেশের আজান নাকি? বাংলাদেশ মদিনায় থেকে এলাম মক্কায় 25 দিন। আমি মনে করছি টিভিতে একটা আজান দেয়, এটা মনে মদিনার আজান। গিয়া দেখি না, মিলে না। হেরার আজানের ভঙ্গিমাই আরেক রকম। বহুত চেষ্টা করছি এটা নহল করবার লাগিয়া, কিন্তু আমরা বাংলাদেশের আজানে বেড়া লাগাইতে মিলে না। রেডিও টিভিতে একটা আজান শুনতাম, এটারে মনে হতো আমি হেরাম শরীফের আজান, কিন্তু না। দেখবেন টিভিতে একটা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা টিভি দে, বুঝছেন নি? আর একটা আছে আমরা কারি উবাইদুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব ছিলেন, যে আজানে উনি পুরস্কার পেয়েছেন। এটা কয়েকটা করে শোনায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة،